প্রিয় দর্শক, দেখুন একজন সাধারণ ব্যবসায়ীকে মার্ডার কেসে ফাঁসিয়ে 10 লক্ষ টাকা হাতিয়ে নিল একটা অসাধু চক্র। সারাদিনের বেচা বিক্রি শেষ করে এবার দোকান বন্ধ করার পালা। এমন সময় দেখা গেল দুজন অপরিচিত ব্যক্তি এসে দোকানের ভিতর একটা বস্তা ফেলে যায়। বিষয়টা দেখার সঙ্গে সঙ্গে দোকানদার সেদিকে দৌড়ে যায়। ততক্ষণে তারা সেখান থেকে পালিয়ে গেল। প্রিয় দর্শক, এখন দেখার বিষয় এই দোকানদারের সাথে কিভাবে 10 লক্ষ টাকার স্ক্যাম হয়ে গেল। দোকানদার যখনই বস্তা খুলে দেখতে যাবে এমন সময় দোকানে দুজন কাস্টমার প্রবেশ করে। এদিকে দোকানদার বস্তা খুলে দেখার জন্য অস্থির, অন্যদিকে সেই কাস্টমারগুলোর ইমার্জেন্সি একটা শাড়ি প্রয়োজন। প্রথমে তিনি কাস্টমারদেরকে না করলেও পরবর্তীতে তাদের জোরাজুরিতে দোকানে প্রবেশ করাতে বাধ্য হন। এখন প্রশ্ন হলো, এই দোকানদার কেন কাস্টমারের সামনে বস্তা খুলতে ভয় পাচ্ছেন? ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শেষে গিয়ে সবকিছু জানতে পারবেন। দোকানদার বস্তাটিকে একটা জায়নামাজ দ্বারা ঢেকে ফেললেন এবং কাস্টমারকে শাড়ি দেখাচ্ছেন। অনেকগুলো শাড়ি দেখানোর পর এবার কাস্টমারের একটা শাড়ি পছন্দ হয়। কাস্টমারের শাড়ি পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি শাটার নামাতে শুরু করেন। দীর্ঘ সময় অপেক্ষার পর এবার সেই সময় এসেছে বস্তা খুলে দেখার। আসলে বস্তার ভিতরে কি আছে এটা ভেবে দোকানদার এক প্রকার অস্থির হয়ে আছেন। কাস্টমার বিদায় করে এবার বস্তা খোলার পালা। প্রিয় দর্শক, উনি যখনই বস্তা খুলতে গেলেন এমন সময় দেখা যায় আরো দুজন ব্যক্তি দোকানে প্রবেশ করেন, যাদের হাবভাব দেখে মনে হচ্ছিল তারা প্রশাসনের লোকজন। তারা সরাসরি দোকানে প্রবেশ করে সেই বস্তা খুলতে শুরু করেন। প্রিয় দর্শক, বস্তা খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল বস্তার ভিতরে একটা মধ্যবয়সী লোকের লাশ। বস্তার ভিতর লাশ দেখার পর তো দোকানদার পুরাই অবাক। আসলে তো তিনি এই বিষয়ে কোনো কিছু জানেন না। তিনি যদি একটু আগে বস্তাটি খুলে দেখতে পারতেন তাহলে হয়তোবা এই লাশটাকে তিনি কোনোভাবে সামলাতে পারতেন। এখন যেহেতু প্রশাসনের লোকজন দোকানের ভিতর চলে এসেছে তাহলে তো তার বাঁচার আর কোনো উপায় নেই। দোকানের ভিতর লাশ দেখার পর প্রশাসনের লোকজন তার দোকান ভিডিও করতে শুরু করেন। বেচারা দোকানদার কোনো প্রকার অপরাধ না করেই এমন একটা ভয়ানক স্ক্যামের শিকার হয়ে গেলেন। প্রিয় দর্শক, এমন সময় আমরা দেখতে পেলাম দোকানদার তার দোকান থেকে 1 লক্ষ টাকার একটা বান্ডিল বের করে নিয়ে এসেছে। আসলে তিনি চাচ্ছেন এদেরকে 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে ব্যাপারটাকে এখানেই সামলে ফেলা যাক। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এরা কি আসলেই প্রশাসনের লোকজন নাকি এরাও স্ক্যামারের সদস্য? না টেনে দেখতে থাকুন, সামনে গিয়ে সবকিছু জানতে পারবেন। দোকানদার তাদের হাতে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেয়। দোকানদার যখন দেখতে পেল তারা তার ঘুষের টাকা নেয়নি তখন তিনি আরো ভয় পেয়ে যান এবং তিনি বিশ্বাস করতে শুরু করেন এরা সত্যি সত্যি আইনের লোক। এমন ভয়ঙ্কর ভাবে ফেসে যাওয়ায় দোকানদারের মাথায় কাজ করা বন্ধ করে দেয়। প্রিয় দর্শক, এই ধরনের স্ক্যাম আমাদের সমাজে অহরহ ঘটছে। আমরা যারা ব্যবসায়ী আছি আমরা অবশ্যই এই ধরনের স্ক্যাম থেকে সতর্ক থাকার চেষ্টা করব। এখনো পর্যন্ত তিনি তাদেরকে মাত্র 2 লক্ষ টাকা অফার করেছেন। টাকা দেখার সঙ্গে সঙ্গে প্রশাসনের লোকজন আবারও সেই টাকাগুলো মাটিতে ছুঁড়ে ফেললেন। কিন্তু এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দোকানদার তার ক্যাশ থেকে সমস্ত পুঁজি নিয়ে আসছেন। আসলে তিনি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যা কিছু করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা ব্যতিক্রম ঘটনা দেখতে পাচ্ছি। দোকানদার তার দোকানের সমস্ত পুঁজি ওদের হাতে দেওয়ার পর এবার তারা টাকাগুলো হাতে নিলেন। ভিডিওর এই পর্যায়ে আসল সত্যতা বেরিয়ে এলো। দোকানদার কোনো অপরাধ না করেই একটা মারাত্মক স্ক্যামের শিকার হয়েছেন। আপনারা যদি কখনো এই ধরনের বিপদে পড়েন তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে থানায় কল করে নিজেদের সমস্যার কথা খুলে বলবেন, অন্যথায় এদের মতো কিছু অসাধু চক্র আপনাকে চুষে খেয়ে ফেলবে। এরা এতক্ষণ আইনের লোকদের মতো আচরণ করলেও বর্তমানে কিন্তু এরা পুরোপুরি একটা ডাকাতের মতো আচরণ করছে। আসলে এরাই হচ্ছে মূল স্ক্যামার। এরা কিছুক্ষণ আগে এই দোকানে একটা লাশ ফেলে দিয়ে গিয়েছে। বর্তমানে তারা তাদের বেশভূষা পাল্টে এবার প্রশাসনের ছদ্মবেশে প্রবেশ করেছে। দেখুন, ডাকাতের মতো দোকান থেকে যা পাচ্ছে তাই হাতে করে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এভাবে সাধারণ লোকজনদেরকে ভয় দেখে এরা নানা রকম ভাবে ডাকাতি করে থাকে। প্রিয় দর্শক, এদের থেকে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। তারা দোকান থেকে বেরিয়ে গেল, হঠাৎ দেখা যাচ্ছে সেই মৃত ব্যক্তিটি উঠে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে দোকানদার পুরোই পাগল হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের সমাজে প্রতিনিয়ত এই ধরনের স্ক্যামগুলো হয়ে থাকে। আজকের এই ভিডিওটি সমাজ সচেতনের উদ্দেশ্যে বানানো হয়েছে, দয়া করে কেউ বিচলিত হবেন না।